একটা ভোর, চারদিকে নীরবতা, একজন মানুষ চুপচাপ ছাদের কিনারায় দাঁড়িয়ে। তার চোখে ক্লান্তি, কিন্তু ভেতরে লুকানো স্বপ্ন। সে ভাবে, আমি কি পারবো? চারপাশের মানুষ এখনো ঘুমাচ্ছে, কিন্তু তার মাথার ভেতর যুদ্ধ চলছে। সে অতীতে ফিরে যায়। প্রতিদিনের অজুহাতগুলো মনে পড়ে। আজ না, কাল থেকে শুরু করব। এই কথাগুলোই তাকে পিছিয়ে রেখেছিল। একদিন সে আয়নায় নিজের চোখে তাকায়, নিজেকে প্রশ্ন করে, আর কতদিন অজুহাত দেব? সেদিন সে প্রথম জিনিসটা ছাড়ে, অজুহাত। সহজ ছিল না সিদ্ধান্তটা, কিন্তু মনে শান্তি এসেছিল। কারণ সে শুরু করেছিল। এরপর আসে আরাম। নরম বিছানা, আরামদায়ক ঘুম, বন্ধুদের হাসি, সময় নষ্ট করা আড্ডা। সব ছেড়ে সে বেছে নেয় নিঃসঙ্গতা। কারণ স্বপ্ন একা দেখতেই হয়। রাতে সবাই ঘুমায়, সে তখন কাজ করে, চোখ লাল, শরীর ক্লান্ত। তবুও সে থামে না, কারণ সে জানে আরাম মানুষকে দুর্বল করে। এরপর আসে মানুষ। এটা দিয়ে কিছু হবে না, সময় নষ্ট করছো। এই কথাগুলো তীরের মতো লাগে, কিন্তু সে শিখে যায় সব কথা শোনার জন্য না। সে নিজের লক্ষ্যটাকে আঁকড়ে ধরে, মতামত ছেড়ে দেয়, টান বন্ধ করে এগিয়ে যায়। এবার আসে ভয়, ব্যর্থতার ভয়, লোকের হাসির ভয়, নিজেকে হারানোর ভয়। এক রাতে সে ভয়ে কাঁপে, কিন্তু পরদিন সে আবার উঠে দাঁড়ায়, ভয়কে সঙ্গে নিয়েই হাঁটে। শেষে আসে সবচেয়ে কঠিন জিনিস, তাৎক্ষণিক আনন্দ। স্ক্রোল করা মোবাইল, আজকের মজা, সেসব ছেড়ে দেয়। দিন যায়, সময় যায়, কেউ খেয়াল করে না তার লড়াই। একদিন ফল আসে, যারা হাসতো তারাই চুপ করে যায়। সে শুধু মনে মনে বলে, আমি ছেড়ে দিয়েছিলাম, তাই পেরেছি। এই ভিডিওটা যদি তোমার মনে একটু হলেও লাগে, তাহলে মনে রেখো, সফলতা কোনো জাদু না, এটা নীরব কষ্টের ফল। যে কষ্ট কেউ দেখে না, যে লড়াই কেউ বোঝে না, সেই জায়গাতেই মানুষ তৈরি হয়। আজ তুমি যেটা চুপচাপ সহ্য করছো, একদিন সেটাই তোমার শক্তি হবে। সবাই তোমার শুরুটা দেখবে, কিন্তু তোমার এই নীরব যুদ্ধটা শুধু তুমিই জানো। তাই যদি তুমি এখনো হাল ছাড়োনি, এই ভিডিওটা লাইক করো নিজের জন্য। আর এমন গল্প যদি আবার শুনতে চাও যা তোমাকে ভেতর থেকে শক্ত করবে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কারণ মনে রেখো, সাকসেস ইজ দ্য বেস্ট রিভেঞ্জ।